হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠেই হচ্ছে রান্নাঘরে চলে যাব। ঘরদোর গুছিয়ে রান্নাবান্নার জন্য চলে গেলাম, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই জায়গায় অল্প একটু মুগ ডাল, মটর ডাল নিয়েছি হচ্ছে রান্না করার জন্য। আজকে মটর ডাল দিয়ে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে রান্না করব। এই যে ডালের মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা, লবণ আর অল্প একটু তেল দিচ্ছি। তেল দিলে হচ্ছে প্রেসার কুকার থেকে যে সিটির মাধ্যমে পানি বের হয়ে যায়, জলটা যে বের হয়ে যায় সেটা হয় না। এটা একটা ছোট্টখাটো হ্যাক, অনেকেই হয়তো বা জানে, তা আমি বলে দিলাম। আর এই যে এক চুলার মধ্যে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, আরেক চুলার মধ্যে হচ্ছে সবজি রান্না করছি। সোমবার দিন হচ্ছে আমরা নিরামিষ খাই, তো তার আগের দিন রবিবার দিন হচ্ছে সকল কিছু ধুয়ে টুয়ে রেখে দিই, যেন সকালবেলা একদম তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে দিতে পারি। আমাদের দোকানটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা, তাই সকাল সকাল রান্নাবান্না করে দিই লাঞ্চের খাবারটা, কারণ ওইখান থেকে এসে তো খেয়ে যাওয়া সম্ভব না। আর যেহেতু তাড়াতাড়ি না বের হলে দোকানে যেতে যেতে দেরি হয়ে যাবে, তাই খুব সকাল সকাল উঠে আমাদের রান্নাবান্নাটা প্রথমে সকালের দিকে রান্নাবান্নাটা শেষ করে ফেললে সারাদিনে তেমন একটা কাজ থাকে না। দেখা যায় 11টা 12টার মধ্যেই সকল কাজ শেষ হয়ে যায়। সকালের আলাদা রান্না, দুপুরের আলাদা রান্না, এই ভেজালটা আমাদের থাকে না। আর সকালের দিকে হচ্ছে সমস্ত কাজকর্ম শেষ করে আমরা সারাদিনে অনেকটা টাইম পাই। আর আমাদের কাছেও মনে হয় সকালে রান্না করাটাই বেস্ট। করতে করতে আসলে এটা আমাদের জন্য অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারপরে হচ্ছে একটুখানি মুগ ডালের ভর্তা করেছিলাম। এখানে মুগ ডালটা আমি প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অনেকটা কাঁচামরিচ আর বেশি করে সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে মুগ ডালের ভর্তা। মুগ ডালের ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে। আমাদের যেহেতু সকাল সকালই ভাত রান্না হয়ে যায়, তাই আমরা সকালে এবং দুপুরে ভাতটাই খাই। আর রাত্রেবেলা দেখা যায় রুটি করি, আর রাত্রে রুটি খেয়েই আমরা ঘুমিয়ে পড়ি। সকালে আমাদের একদম মনে করেন প্রতিদিনই ভাত খেতে খেতে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে সকালবেলা নাস্তা খেলে আমাদের পেট ভরে না, এমন হয়ে গেছে এখন। আর এই হচ্ছে লাঞ্চটা আমি একদম গুছিয়ে ফেলেছি। ভাত, ঢ্যাঁড়স দিয়ে ডাল, এখানে সবজি আর হচ্ছে মুগ ডালের ভর্তা। এটা কমপ্লিট করে আমি হচ্ছে দোকানের খাবারটাকে রেডি করে হাজবেন্ডেরকে বিদায় করে দিয়েছি। তারপরে আবার চলে যাই রান্না বান্নায়। আসলে সকালবেলায় ইচ্ছা ছিল হচ্ছে বড়ার তরকারি রান্না করব, কিন্তু সকালে ঘুমের থেকে উঠেই দেখি কারেন্ট নেই। আর যেহেতু কারেন্ট নেই, তাই আমি মানে ডালগুলোকে ব্লেন্ডার করতে পারিনি। আর বেটে রান্না করার মতন সময়ও আমার হাতে ছিল না, কারণ খুব সকালে উঠলেও না টুকটাক টুকটাক কাজ করতে করতে দেখা যায় টাইম যে কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না। আর আমার যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে, ওকে একটু পরপর দেখতে হয়। যদিও বেশিরভাগ সময় হচ্ছে আমার রান্নাবান্নার টাইমটাতেও ঘুমিয়েই থাকে। বেশিরভাগ টাইমেই দেখা যায় ও ঘুমিয়ে থাকে, রান্নার শেষে ও উঠে। আবার কিছু কিছু সময় অনেক সকাল সকাল আমার সাথে উঠে যায়, কিন্তু যদিও এদিন উঠে নাই। কিন্তু সোমবার হওয়ার কারণে অনেক কিছুই দেখা গেছে আগের দিন করে রাখলেও পরের দিন প্রায় অনেক কাজই থেকে যায়। মশলা টশলা আলাদা করে নেওয়া, সব কিছু করতে করতে দেরি হয়ে যায়, যার কারণে দেখা গেছে যে আমি ডাল বেটে তারপরে রান্না করব, এটা করার মতন সময় আসলে হয়ে ওঠে না। আর তার জন্য আমি হচ্ছে বড়ার তরকারিটা স্কিপ করে দোকানে সবজি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি বড়ার তরকারিটা করে রাখছি, যেন রাত্রেবেলায় বা আমরা যেন দুপুরবেলায় খেতে পারি। এখানে মুগ ডালটাকে ভালো করে ব্লেন্ড করে এর মধ্যে একটু হলুদ, একটু হলুদের গুঁড়া, একটু কালিজিরা, একটু লবণ আর হালকা একটু চিনি আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে এটাকে আবারও ভালো করে খুব সুন্দর করে হাত দিয়ে মিক্স করে ফেলতে হবে। যদি মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে, কারণ যেহেতু ব্লেন্ডারে দেওয়া হয় একটু পানির পরিমাণ বেশিই দিতে হয়, কিন্তু যদি এরকম মনে হয় যে না থিকনেসটা ঠিক আছে, তাহলে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর একটু মচমচার জন্য আপনারা চাইলে যে এরকম আমার মতন আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। আমার একটু পাতলা হয়েছিল, তাই আমি একটু বেশি করে ময়দা দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর সুন্দর করে হচ্ছে আমি বড়াগুলোকে ভেজে নিব। বড়ার মধ্যে আপনারা চাইলে বেশি করে কাঁচামরিচ দিতে পারেন, আমি দিয়েছিলাম, কারণ আমি কিছু শুকনা বড়া রাখবো, কিছু ঝোলে দিব, কিছু শুকনা রাখবো। তো শুকনা বড়াগুলো আসলে মরিচ থাকলে খেতে ভালো লাগে। আর আমি হচ্ছে চামচ দিয়েই বড়াগুলোকে দেই, কারণ বারবার হাত দিয়ে দিব, তারপর আবার হাত ধুতে হবে, তারপর আবার ছেনি ধরতে হবে।
এটা আমার কাছে প্যারা মনে হয়, তাই আমি চামচ দিয়েই হচ্ছে বড়াগুলোকে দিই, যার জন্য এগুলোর শেপ এত সুন্দর হয় না। তারপরে অল্প অল্প করে বড়াগুলোকে দিয়ে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একবারে অনেকগুলো দেওয়ার চেষ্টা করবে না, এতে একটার সাথে একটা লেগে যেতে পারে, কিন্তু খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে এগুলোকে শুধু খেতেও খুব মজা লাগে। তারপরে হচ্ছে বড়াগুলোকে হালকা ব্রাউন করে ভেজে এখানে অল্প একটু আলু ছোট ছোট করে কেটে একটু আদা সম্বার দিয়েছি, একটু জিরা সম্বার দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এই যে দেখুন আমার বড়াগুলো খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে, জাস্ট শেপগুলো দেখা গেছে একটু 19-20 হয়েছে। এখানে নর্মাল বেসিক যে মশলাগুলো দেই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া সমস্তটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে তারপরে বাকি বড়াগুলো এখানে দিয়ে দিয়েছি। রান্না শেষ করে স্নান টান করে এসে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছিলাম, কারণ সিঁদুর টিঁদুর পরা শেষ করে আমি পুজো দিতে চলে যাব। আর এই যে সিরামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিরামটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। এটা অনেক বড় সাইজের একটা সিরাম, এটা শেষ কবে হবে আমি জানি না। আর আমার প্রতিদিন সিরাম ইউজ করার কথা মনেও থাকে না, দেখা যায় আমি হাতেও ইউজ করি, মুখেও ইউজ করি, বাট তাও আমি শেষ করতে পারি না, কারণ যেহেতু আমি রেগুলারলি দিতে পারি না, আমার মনে থাকে না। এরপরে সিঁদুর পরে নিচ্ছিলাম। আচ্ছা, এই সিরামটা আপনারা কেউ ইউজ করলে এর গুণাবলী আমাকে বলবেন। এটা ইউজ করে আমি কোনো বলবো না যে খুব ভালো কিছু পেয়েছি, আবার খুব খারাপ কিছু পেয়েছি। হালকা একটু স্কিনটা ময়শ্চারাইজ থাকে, আর হালকা একটা গোল্ডেন গোল্ডেন ভাব দেয়। এছাড়া কোনো কিছুই আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি, আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। এই যে দেখুন আমি স্নান টান করে চলে এসেছি, এখন আমার মেয়ে ঘুমাচ্ছে। বেশিরভাগ সময় এরকম হয় যে রান্নাবান্না করার পরেও দেখি আমার মেয়ে ঘুমিয়েই আছে। এরপর স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর দুপুরে প্রায় পুজো দেওয়ার পর কাজকর্ম শেষ করে এই যে 12টার দিকে মা মেয়ে খেতে বসে গিয়েছি সব কিছু তরকারি নিয়ে। এখানে আমি সবজি নিইনি, কারণ আমার কাছে সবজিটা খুব বেশি একটা ভালো লাগে না। তারপর মেয়েকে আবার দুপুরের দিকে ঘুম পাড়িয়ে আমি চলে গিয়েছিলাম একটা পার্সেল রিসিভ করতে। ওই যে আমি বললাম আমি একটু গ্রামের দিকে থাকি, তো পার্সেল রিসিভ করতে একটু শহরের দিকে যেতে হয়। আমাদের বাসা থেকে প্রায় 20 মিনিটের সিএনজি রাস্তা। তারপর পার্সেল রিসিভ করে চলে গিয়েছিলাম হচ্ছে ফুচকা খাওয়ার জন্য। আমি আসলে বের হলে ফুচকার জিনিসটা কন্ট্রোল করতে পারি না, বের হলেই ফুচকা খেতে হয়। আমার মতন কে কে ফুচকা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাকে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। টাটা।